একটা গ্রামের সকাল, আর সেই সকালেই শুরু হলো ব্যস্ততার গল্প। আসসালামু আলাইকুম, ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ ধান বিক্রি, হাট বাজার, আর শেষে আব্বুর সঙ্গে জুমার নামাজ পড়তে গেলাম। চলুন পুরো দিনটা একসাথে দেখি। আজ শুক্রবার, আর আমাদের এলাকায় আজ হাটের দিন, তাই সকালটা শুরু হয়েছে বেশ ব্যস্ততার মধ্য দিয়ে। কিভাবে পুরো দিনটা কাটলো সেটাই আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। ভোরের আলো ফুটতেই ঘুম থেকে উঠে চারপাশের খুব সুন্দর কিছু দৃশ্য ক্যামেরায় ধারণ করলাম। গ্রামের সকালের সেই শান্ত পরিবেশ, হালকা বাতাস আর প্রকৃতির সৌন্দর্য, দিনের শুরুটা যেন অন্যরকম। এরপর শুরু হলো আসল কাজ। ধানের বস্তাগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, তারপর একে একে ভ্যানে তুলে রওনা দিলাম হাটের উদ্দেশ্যে। হাটে পৌঁছে ধান বিক্রি করলাম। কৃষকের কাছে নিজের পরিশ্রমের ফসল বিক্রি করার অনুভূতিটা সত্যি আলাদা। অনেক পরিশ্রমের পর যখন ফসলের মূল্য হাতে আসে, তখন একটা অন্যরকম তৃপ্তি কাজ করে। ধান বিক্রি শেষ করে প্রয়োজনীয় কিছু বাজারও করে নিলাম। হাটের ব্যস্ততা, মানুষের ভিড়, দরদাম সব মিলিয়ে শুক্রবারের হাটের আলাদা একটা প্রাণ আছে। এরপর বাড়িতে ফিরে একটু বিশ্রাম নিয়ে গোসল করে জুমার জন্য প্রস্তুত হলাম। তারপর আব্বুর সঙ্গে একসাথে মসজিদে গেলাম জুমার নামাজ আদায় করতে। সত্যি বলতে এমন একটি দিন শুধু কাজের নয়, বরং দায়িত্ব, পরিবার আর ইবাদতের সুন্দর সমন্বয়। আপনাদের এলাকায়ও কি শুক্রবার হাট বসে? আর আপনারা কি কখনো নিজের হাতে ধান বা অন্য কোনো ফসল বিক্রি করেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গ্রামের জীবন, কৃষিকাজ আর ব্যস্ত জীবনের এমন গল্প নিয়মিত দেখতে আমাদের ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।